সিংহ আর শিয়ালের বুদ্ধি। এক সময়ের কথা, এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ। সে ছিল জঙ্গলের রাজা। প্রতিদিন সে শিকার করত এবং নিজের খাবার জোগাড় করত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে দুর্বল হয়ে পড়ে। এখন আর আগের মতো দৌড়াতে বা শিকার ধরতে পারে না। একদিন সে ভাবল, এভাবে তো চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। তখনই সে এক চালাক শিয়ালের সাহায্য নিল। সিংহ শিয়ালকে বলল, তুমি যদি প্রতিদিন আমার জন্য একটা প্রাণী এনে দাও, আমি তোমাকে কিছু অংশ খাবার থেকে দেব। শিয়াল রাজি হল। সে খুবই চতুর ছিল। প্রতিদিন সে কোনো না কোনো প্রাণীকে বোঝাতে লাগল যে সিংহ খুব অসুস্থ, আর সে কারো ক্ষতি করবে না, শুধু দেখা করতে চায়। প্রাণীরা সরল বিশ্বাসে সিংহের গুহায় যেত, আর ফিরে আসত না। এভাবে চলতে থাকল কিছুদিন। কিন্তু একদিন এক চালাক খরগোশ সিংহের গুহায় যাবার আগে গুহার আশপাশে পায়ের ছাপ লক্ষ্য করল। সে দেখল, সব ছাপ গুহার ভেতরে গেছে, কিন্তু একটাও বাইরে আসেনি। খরগোশ তখন বুঝে গেল সব রহস্য। সেই সিংহের সামনে গিয়ে বলল, মহামান্য সিংহ, আমি এসেছিলাম আপনাকে দেখতে। কিন্তু আমার এক প্রশ্ন, যে সব প্রাণী এখানে আসে, তারা তো আর ফিরে যায় না। তাহলে আমি কেন যাব? এ কথা শুনে সিংহ রেগে গেল, কিন্তু দুর্বলতার কারণে কিছু করতে পারল না। খরগোশ বুদ্ধিমত্তার সাথে পালিয়ে গেল, আর জঙ্গলের সব প্রাণীকে সতর্ক করল। সবাই মিলে শিয়াল ও সিংহের বিরুদ্ধে রুখে দাঁড়াল। শেষমেশ সিংহ ও শিয়াল জঙ্গল ছেড়ে পালাতে বাধ্য হল। গল্পের শিক্ষা: অন্যকে ঠকিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। চতুরতা ভালো, তবে সেটা সৎ পথে হওয়া উচিত।